কন্ট্রোভার্সির মধ্যে না পড়তে হয় সেটির দিকে লক্ষ্য রাখবার জন্য আমি আমার যিনি প্রশাসক নিয়োগপ্রাপ্ত হয়েছেন তার প্রতি সবিনয় অনুরোধ করব এবং যে সহায়ক কমিটি বিজিএমই পরিচালনা করতে সাহায্য করছে তাদেরকেও আমি অনুরোধ করব যাতে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার সুযোগ আমাদেরকে তারা করে দেন। দেখুন, বিজিএমই এমন একটি প্রতিষ্ঠান যেখানে আমাদের যারা প্রতিনিধি নির্বাচিত হন, মালিকদের ভোটে ডিরেক্টলি যারা প্রতিনিধি নির্বাচিত হন, তাদের কাছে অনেক প্রত্যাশা থাকে মালিকদের, এবং আমাদের ডে টু ডে অনেক ধরনের প্রবলেম সলভ করতে হয়। আমাদের বিদেশি বায়ারদের সাথে কথা বলতে হয়, আমাদের বিদেশি নীতি নির্ধারক, পলিসি ডিসিশন যারা মেক করেন বিভিন্ন কান্ট্রির অ্যাম্বাসাডারের সাথে কথা বলতে হয়। বিভিন্ন অর্গানাইজেশন আছে যেমন ILO, বেটার ওয়ার্কস, আপনার বিভিন্ন AFL-CIO, বিভিন্ন প্রিন্ট মিডিয়া, দেশি এবং বিদেশি এবং ইন্টারন্যাশনাল প্রিন্ট মিডিয়া, ইন্টারন্যাশনাল ফ্যাশন হাউসগুলোর সাথে আমাদের কথা বলতে হয়, ফ্যাশন মিডিয়াগুলোর সাথে আমাদের কথা বলতে হয়। কাজেই এটি একটি ফুল টাইম জব কিন্তু সবার পক্ষে, এবং এটি আপনি যদি ডোমেইন নলেজ, মানে যে সেক্টর সম্পর্কে যদি নলেজ না থাকে, সেক্টরে যদি আপনি ইনভলভ না থাকেন ডে টু ডে, এটি কিন্তু প্রশাসক দিয়ে চালানো খুব দুষ্কর ব্যাপার। যাই হোক, আমাদের খুব ভালো একজন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে EPBর, কাজে ওনাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড ফিল্ড সম্পর্কে প্রচুর পরিমাণ ধারণা রয়েছে। আমি আশা করব ওনাদের কাছে আমার অনেক প্রত্যাশা, উনি যেন একটি সুন্দর নির্বাচনের আয়োজন করেন, যেটি বাণিজ্য মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে 120 দিনের মধ্যে, এবং এই নির্বাচনটি যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয়। এবং এই নির্বাচনের মেইন ফ্যাক্টর হলো ভোটার লিস্ট। এই ভোটার লিস্টটি যেন ঠিকভাবে তৈরি করা হয়, কারণ আমাদের গত নির্বাচনের কিন্তু ভোটার লিস্ট নিয়ে একটি কমপ্লেন রয়েছিল। সেই কমপ্লেন যদিও কতখানি বাস্তবসম্মত আমি জানি না, বাট এটি একটি সবার মনে যে শঙ্কাটা আছে সেই শঙ্কা দূর হয়ে যাক, আমার এটি বিশ্বাস। কারণ আমরা যারা নির্বাচন করব কিংবা করেছি, করার ভবিষ্যৎ পরিকল্পনা আছে, আল্লাহ যদি আমাদের সহায়ক হন, আমরা নিশ্চয়ই নির্বাচন করব। আমরা কেউই চাই না যে বিজিএমইর নামে কোনো ধরনের কোনো ব্যাড ইমপ্রেশন মানুষের কাছে আসুক। আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন, একটি সুষ্ঠু ভোটার লিস্ট, এবং ভোটার লিস্ট যেন ফেয়ার হয়। আমাদের কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের একটি নীতিমালা রয়েছে যে ভোটার লিস্ট কীভাবে হবে। ভোটার লিস্ট যেভাবে তৈরি করা হয় একটি বাণিজ্য সংগঠনে, সেটি হলো যে তার বাণিজ্য প্রতিষ্ঠানের একটি ট্রেড লাইসেন্স থাকতে হবে, বাণিজ্য প্রতিষ্ঠানটি কর্মরত থাকতে হবে, মানে বাণিজ্য উৎপাদন হচ্ছে, এটি কিন্তু একটি বাণিজ্য প্রতিষ্ঠান ভিজিট করলেই দেখা যায় এটি উৎপাদন হচ্ছে কিনা। তৃতীয়ত, এই প্রতিষ্ঠানটি ঠিকমতো ট্যাক্স দিয়েছে কিনা, গত বছর পার্টিকুলারলি এটি ট্যাক্স দিয়েছে কিনা, মানে সরকারের সমস্ত ট্যাক্স পরিশোধ করেছে কিনা। এই তিনটি জিনিস যদি থাকে, তাহলে সেই ব্যক্তি কিংবা সেই প্রতিষ্ঠানের যিনি নির্বাচিত প্রতিনিধি, তিনি ভোট দিতে পারবেন। এখন নতুন কিছু কথা শোনা যাচ্ছে, নতুন কিছু জিনিস আলোচনা এসছে, যেমন যারা শুধুমাত্র এক্সপোর্ট করেছে, বিজিএমই শুধুমাত্র তারাই ভোটার হতে পারবেন। অ্যাক্টিভ মেম্বার থাকবেন যাদের যেই ক্রাইটেরিয়াগুলো আমি বললাম, এগুলো পূরণ হলে, কিংবা যিনি শুধু কিন্তু ভোট দিতে পারবেন তিনি শুধু যার অ্যাক্টিভ এক্সপোর্ট আছে। এ ব্যাপারে আমি একটু দ্বিমত পোষণ করি, কারণ আমি মনে করি যেমন অনেক ফ্যাক্টরি আছে তারা কিন্তু হয় একটি বছরের জন্য এক্সপোর্ট করতে পারে নাই, ধরেন যে কোনো কারণেই হোক, হয়তো ব্যাংকের ঝামেলা হোক, কিংবা আমাদের জানেন যদি আমাদের একটা এক্সপোর্ট প্রসিড কোনো বায়ার কোনো কারণে ডিলে পেমেন্ট করে, তাহলে ব্যাংক অনেক সময় এলসি খুঁড়তে পিছপা হয়ে যায়, ব্যাংক তাদের সেই প্রতিষ্ঠানটির এলসি ফ্যাসিলিটি বন্ধ করে রাখে। কিন্তু এই প্রতিষ্ঠানটি সচল আছে, এই প্রতিষ্ঠানটি সাবকন্ট্রাক্টে কাজ করছে, তার যে কিছু রেমিটেন্সের প্রবলেম হয়েছিল সেটি যে বের হয়ে আসছে, সে ট্যাক্স শোধ করে, ব্যাংকের ঋণ শোধ করে আবার এলসি ফ্যাসিলিটিতে ফেরত যাবে এবং আবার উৎপাদন, আবার রপ্তানি করতে পারবে। এ ধরনের ঘটনা কিন্তু অহরহ ঘটে আমাদের গার্মেন্টস শিল্পে। কাজেই এই ধরনের প্রতিষ্ঠানকে যদি আমরা ভোটের বাইরে রাখি, তাহলে সেটি ফেয়ার হবে না। আমাদের উচিত হবে বাণিজ্য মন্ত্রণালয়ের যে নীতিমালা আছে, সেই নীতিমালা অনুযায়ী যে সকল প্রতিষ্ঠান ভোট দেওয়ার জন্য অধিকার রাখে, সেই প্রতিষ্ঠানগুলো ভোটার লিস্টে নিয়ে আসা, এবং বাড়তি কোনো এখানে নীতি অ্যাপ্লাই করা উচিত না, কারণ এটি একটি বহু বছর ধরে এটি প্রচলিত হয়ে আছে, সেটি চলা উচিত। কিন্তু প্রতিষ্ঠানটি সচল হতে হবে, প্রতিষ্ঠানটি ট্যাক্স দেওয়া হতে হবে, এবং প্রতিষ্ঠানটি চালু অবস্থায় থাকতে হতে হবে। তো এই জিনিসগুলো যদি ক্রাইটেরিয়া, ট্রেড লাইসেন্স থাকতে চালু অবস্থায় আছে, তাহলে এই ক্রাইটেরিয়াগুলো যদি ফুলফিল হয়, তাহলে এক্সপোর্টের উপর ভিত্তি করে আমার প্রতিষ্ঠানটিকে বাদ দেওয়ার কোনো দরকার বলে আমি মনে করি না। কারণ এক্সপোর্ট অনেক সময় একটি বছর অনেক কেউ নাও করতে থাকতে পারে, কিন্তু তার প্রিভিয়াস এক্সপোর্ট রেকর্ড আছে এবং ভবিষ্যতে সে আবার এক্সপোর্ট করবে। আবার অনেক সময় আরেকটি ক্রাইটেরিয়া আছে, যেমন নতুন আমি একটি ফ্যাক্টরি স্থাপন করলাম, আমার বিভিন্ন বায়ারের কমপ্লায়েন্স সার্টিফিকেট পেতে আমার কিন্তু 6 মাসের মতো সময় লেগে যায়, কারণ বায়াররা কিন্তু 6 মাসের পে রেকর্ড দেখতে চায়, যে 6 মাসে আপনি যে পে করেছেন এটি ফেয়ার পে হয়েছে কি না। যদি ফেয়ার পে না হয় তাহলে হবে না। অ্যালায়েন্স তো এখন নাই, অ্যাকর্ডের ক্লিয়ারেন্স আছে কি না, অ্যাকর্ডের একদম 100% রেমিডিয়েশন দরকার নাই, কিন্তু অ্যাটলিস্ট ফ্যাক্টরিটি সেফ কিনা, 80 কিংবা 90% বাইরের রিকোয়ারমেন্ট থাকে, 80% রেমিডিয়েশন হয়ে গেছে কিংবা 90% 95% রেমিডিয়েশন হয়ে গেছে, এগুলো করতে কিন্তু 1 বছর সময় চলে যায়। কাজেই নতুন একটি ফ্যাক্টরি করলেও সেই ফ্যাক্টরির
সম্পূর্ণভাবে এক্সপোর্টে যেতে 1 বছরের সময় লেগে যায়। কাজে এই ফ্যাক্টরিও যদি ভোটার লিস্ট না হতে পারে, অথচ তারা সচেষ্টভাবে কাজ করে যাচ্ছে এবং আগামীতে ভবিষ্যতে কন্ট্রিবিউট করবে, সাব কন্ট্রাক্ট করছে, এই ফ্যাক্টরিগুলোর অবশ্যই আমার মনে হয় ভোটার রাইটস থাকা উচিত। কাজে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের নীতিমালা যেটি আছে এই ক্ষেত্রে, সেটি প্রয়োগ করেই আমাদের এটি ভোটার লিস্টটি করা উচিত এবং নতুন কোনো নীতিমালা, নতুন কোনো বিধিনিষেধ আরোপ না করে আমাদের সুষ্ঠুভাবে একটি ভোটার লিস্ট প্রণয়ন এবং সুষ্ঠু নির্বাচন সময়ের মধ্যে অনুষ্ঠান করা। আমরা বিজিএমই সবসময় রাজনীতির বাইরে থাকতে চাই, অরাজনৈতিকভাবে যাতে আমরা একটি নির্বাচন হয়, ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন এবং আনকোশ্চেনেবল, যাতে বিজিএমইকে যে নতুন পর্ষদটি নির্বাচিত হবে তাকে যেন কোনো রকম কোশ্চেনের মধ্যে না পড়তে হয়, তাকে যেন কোনো ধরনের কন্ট্রোভার্সির মধ্যে না পড়তে হয়, সেটির দিকে লক্ষ্য রাখবার জন্য আমি আমার যিনি প্রশাসক নিয়োগপ্রাপ্ত হয়েছেন তার প্রতি সবিনয় অনুরোধ করব এবং যে সহায়ক কমিটি বিজিএমই পরিচালনা করতে সাহায্য করছে তাদেরকেও আমি অনুরোধ করব যাতে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার সুযোগ আমাদেরকে তারা করে দেন।